সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, স্মৃতিসৌধে অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর জানাবো, পাকিস্তানের বিপক্ষে মহান বিজয় দিবসে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। নরেন্দ্র মোদীর ফেসবুক স্ট্যাটাস। 1971 সালের 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক এক জয় পেয়েছিল ভারত, এমন একটি স্ট্যাটাস দিয়েছে নরেন্দ্র মোদী। টুইটারে এই স্ট্যাটাস দেওয়ার পর এ বিষয়ে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। জানাবো, নির্বাচন কবে হতে পারে জানালেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছর 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন হতে পারে। এদিকে বিজয় দিবসে বাংলাদেশের আরও একবার বড় জয়। এই জয় শুরু করেছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুরুষ দলও জয় পেয়েছে। জানাবো, সাজসজ্জাহীন বিজয় দিবস আয়োজনে পবিব্রবির বরিশাল ক্যাম্পাস শিক্ষার্থীদের ক্ষোভ। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে গৃহীত কর্মসূচিতে সব সরকারি, বেসরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বর্ণিল আলোকসজ্জা সহ উদযাপন করা হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পবিব্রবি এর মূল ক্যাম্পাসে প্রশাসনিক ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। তবে ক্যাম্পাসে সাজসজ্জা হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। এবং সর্বশেষ জানাবো, স্বাধীনতা বিক্রি করা আওয়ামী লীগ এখন ভারতে পালিয়েছে বললেন জামাতের আমির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। স্মৃতিসৌধে অসুস্থ হয়ে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার 16 ডিসেম্বর সকাল 10টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভার সিএমএইচে নিয়ে যাওয়া হয়। এ সময় বিএনপির মহাসচিবের সঙ্গে সিএমএইচে যান দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন, সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ বেশ কয়েকজন নেতাকর্মী। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন, শেষ খবর পাওয়া পর্যন্ত সাভার সিএমএইচে চিকিৎসাধীন বিএনপির মহাসচিব এখন অনেকটা সুস্থ হয়েছেন। এ সময় বিএনপির মহাসচিবের সঙ্গে সিএমএইচে যান দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল সহ বেশ কয়েকজন। পাকিস্তানের বিপক্ষে মহান বিজয় দিবসে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত বললেন মোদী। 1971 সালের 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত, এমনটি উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে দেয়া এক পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, সেই ঐতিহাসিক জয়ে সাহসী ভারতীয় সৈনিকদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। আর 16 ডিসেম্বর মহান বিজয় দিবস হাজার বছরে গর্বিত বাঙালি জাতির বীরত্বের অবিস্মরণীয় দিন। আজ 9 মাসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971 সালের এই দিনে বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ হিসেবে স্থান করে নিয়েছিল বাংলাদেশ। সেই যুদ্ধের শেষ দিকে 3 ডিসেম্বর মুক্তিবাহিনীর সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যোগ করেছিল তখনকার ঘনিষ্ঠ মিত্র প্রতিবেশী ভারত। 13 দিনের সেই যুদ্ধে 16 ডিসেম্বর পাকিস্তান আত্মসমর্পণ এবং মহান বিজয় দিবস শেষ হয়। খবর দ্য টাইমস অফ ইন্ডিয়ার। এদিকে ঐতিহাসিক দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, 1971 সালের এই বিজয় দিবসে ঐতিহাসিক জয় পেয়েছিল ভারত। ভারতের সেই ঐতিহাসিক জয় সাহসী সৈনিকদের আত্মত্যাগকে সম্মান ও
জানিয়েছেন তিনি। টুইটারে এক পোস্টে নরেন্দ্র মোদী জানিয়েছেন, আজ বিজয় দিবস। আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয় অবদান রাখা সাহসী সৈনিকদের সাহস এবং আত্মত্যাগকে সম্মান জানাই। তাই দাবি তাদের নিঃশর্ত নিবেদন এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। মোদী আরও জানান, এই দিনে আমাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির গৌরবের ইতিহাস গভীরভাবে গেঁথে থাকবে। মোদির এমন স্ট্যাটাসের পরই তীব্র ক্ষোভ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে তিনি জানিয়েছেন, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার জন্য এই যুদ্ধ সংগঠিত হয়েছিল, কিন্তু মোদি দাবি করেছে এটি শুধু ভারতের যুদ্ধ এবং তাদের অর্জন। তাদের বক্তব্য বাংলাদেশের অস্তিত্বই উপেক্ষিত। যখনই এই স্বাধীনভাবে ভারত নিজেদের অর্জনের হিসেবে দাবি করে, তখনই আমি একে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি সরাসরি হুমকি হিসেবে দেখি। ভারতের এই হুমকির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যাওয়া অবশ্যম্ভাবী। এই লড়াই আমাদের চালিয়ে যেতেই হবে। আমিনুল ইসলাম নামে এক শিক্ষার্থী জানিয়েছেন, একেই ভারতীয় আধিপত্যবাদ বলে, তাই ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদ না বলতে হবে, ফুল স্টপ। নির্বাচন কবে হতে পারে জানালেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছর 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন হবে। সোমবার 16 ডিসেম্বর সকাল 10টায় মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে নির্বাচনের রূপরেখা তুলে ধরে সব কথা বলেন তিনি। জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার এই ভাষণে একযোগে সম্প্রচার করেছে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড শো বেসরকারি গণমাধ্যম। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন হয়, তাহলে 2025 সালের শেষ দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হতে পারে। আর যদি একসঙ্গে নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশ পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রায় সংস্কার যোগ করি, তাহলে আরও অন্তত 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায়, 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমি সকল প্রকার সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচনের আয়োজন করার ব্যাপারে বারবার আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। সরকার প্রধান আরও বলেন, প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটা এমনিতেই কঠিন কাজ, এখন কাজটা আরও কঠিন হলো এজন্য যে গত 3টি নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না। ভোটার তালিকা যাচাই বাছাই করার সুযোগ হয়নি কারোই। গত 15 বছর যারা ভোটার হবার যোগ্য হয়েছে, তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল। এবার আমরা পুরোদমে চেষ্টা করছি সবাইকে ভোটে অংশগ্রহণ করাই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন গ্রহণ করা। বিজয় দিবসে বাংলাদেশে এবার আরও বড় জয়। সকালে সূর্যের প্রখরতা যখন বাড়ছিল, তখনই বিজয় সুসংবাদ দিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হাজার হাজার কিলোমিটার দূরের ওয়েস্ট ইন্ডিজ স্থানীয় সময় 15 ডিসেম্বর, বাংলাদেশ সময় 16 ডিসেম্বর সকালে স্বাগতিকদের বিপক্ষে একটি টি-20 7 রানে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল টাইগাররা। বিজয় দিবসের দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের প্রখরতা যেন আরও বাড়ছিল। তখন নিজেদের তেজে আরও এক বিজয় ছিনিয়ে এনেছে বাংলাদেশ। নারী অনূর্ধ্ব 19 এশিয়া কাপ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 28 রানে হারিয়ে টুর্নামেন্ট জয় সূচনা পেয়েছে বাংলাদেশের মেয়েরা। সোমবার 16 ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে ওভার কমে 16 ওভার করে খেলা হয়েছিল। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 9 উইকেটে 122 রান তুলেছিল ইয়ং টাইগার্সরা। রান তাড়ায় লঙ্কান মেয়েরা থামল 8 উইকেটে 94 রানে। 123 রানের লক্ষ্যে খেলতে নেমে সুমায়া ফারজানাদের দারুণ বোলিংয়ের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কান মেয়েরা। শেষ পর্যন্ত অল আউট না হলেও 100 নিচেই আটকে যায় তারা।
দলের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ওপেনার সানজানা কাভিন্দির ১৩ বলে ২১ রান করেছেন এই ব্যাটার। অন্যদিকে অধিনায়ক সুমাইয়া ১২ রানে ৩টি এবং ফারজানা নিশিতা আক্তার ২টি করে উইকেট শিকার করেছেন। এর আগে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ০ রানে প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এরপর যদিও ছোট ছোট ইনিংসে ঘুরে দাঁড়ায় মেয়েরা। সাদিয়া আক্তার করেন সর্বোচ্চ ২৫ বলে ৩১ রান। এছাড়াও আফিয়া আসিমা ২৩ বলে ২৫, সুমাইয়া আক্তার ২১ বলে ২৪ এবং মোসাম্মদ ইভা ১৯ বলে ১৮ রান করেন।